প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু পূরণ হয়নি। শূন্যতা কাটাবে যে তা আগেই অনেকে বলে দিয়েছিলেন। তা হয়েছে, কিন্তু মনে করা হয়েছিল বিধানসভা নির্বাচনে বেশ কিছু আসন মুঠোয় আসবে। তা অবশ্য হয়নি। মাত্র একটাই আসন জিততে পেরেছে বামেরা, অর্থাৎ খাতাটুকু খোলা গিয়েছে শুধু। তবে ডোমকল বিধানসভা কেন্দ্রে মুস্তাফিজুর রহমান রানার জয় স্বস্তিও দিয়েছে দলকে। দাপটের সঙ্গে জয় যাকে বলে, তাই তিনি এনে দিয়েছেন দলকে। কিন্তু তাতেই যে থেমে থাকা যাবে না খুব ভালো করে জানে সিপিআইএম, আর তাই রাস্তায় নেমে পড়তে চলেছেন লাল ঝান্ডার নেতা কর্মীরা। বিধানসভা নির্বাচনে বিজেপি 207 আসন পেয়ে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। শনিবার ব্রিগেড ময়দানে নতুন সরকার শপথ গ্রহণ করবে। তার আগেই আন্দোলনে নেমে পড়ছে বামেরা। ভোটে জয়ের পর অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে বিজয় উল্লাসের সময় লেলিনের মূর্তি ভাঙা হয়েছে। সেই প্রতিবাদেই ধর্মতলার লেলিন মূর্তি থেকে মিছিল করতে চলেছে সিপিআইএম এবং তাদের শরিক দলগুলো। সেই মিছিলে প্রবীণ থেকে নবীন সমস্ত নেতারাই হাজির থাকবেন। এবারের বিধানসভা নির্বাচন ছিল বামেদের কাছে বড় পরীক্ষা। 2021 সাল থেকে শূন্যতা গ্রাস করেছে বামেদের। সেখান থেকে ফিরে আসার লড়াই ছিল। সারা রাজ্য জুড়ে সমস্ত কেন্দ্রেই প্রার্থী দিলেও কিছু সম্ভাবনাময় আসনকে বেছে নেওয়া হয়েছিল। তাতেই বেশি করে ফোকাস করেছিল দল। কাঙ্ক্ষিত ফল আসেনি সেখান থেকে। শহর এবং শহরতলিতে শূন্যতাই থেকে গিয়েছে। বিশেষ করে দমদম উত্তর, কামারহাটি, উত্তরপাড়া, যাদবপুরের মতো কেন্দ্র থেকে ভালো ফলের আশায় ছিল আলিমুদ্দিন। তা হয়নি। অবশ্য উত্তরপাড়ায় মীনাক্ষী মুখার্জি হারলেও 50,000-এর কাছাকাছি ভোট পেয়েছেন, যা আশার আলো দেখাচ্ছে। ইতিমধ্যেই সম্পাদক মণ্ডলী বসেছিল বৈঠকে। সেখানে নির্বাচনে কাঙ্ক্ষিত ফল কেন আসেনি তা নিয়ে আলোচনা করা হয়েছে। পরিবর্তনের ঝড় উঠেছিল বাংলা জুড়ে, তা ফলাফলে স্পষ্ট। বিকল্প হিসেবে যে কারণে মানুষ বেছে নিয়েছেন বিজেপিকেই। বামেদের এখনও যে বাংলার মানুষ বিকল্প হিসেবে ভাবছেন না তাও পরিষ্কার হয়ে গিয়েছে। তবে ওই বৈঠকেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হয়েছে। আন্দোলনের পথে ফিরে যেতে চলেছে বামেরা। বাংলার সরকার থেকে তৃণমূলের সরে যাওয়ার পর বামেদের অবশ্য এক অভিনব প্রাপ্তিও হয়েছে। ফল ঘোষণার একদিনের মধ্যে পুরনো দলীয় কার্যালয় পুনরুদ্ধার করল তারা। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় প্রায় 13 বছর পর নিজেদের কার্যালয়ে ঢুকে চেয়ারে বসলেন নেতারা। তাঁদের দাবি, ক্ষমতা হারানোর পর দখল করা কার্যালয়ে তৃণমূলের আর কেউই ঢোকেননি। স্থানীয় মানুষজনের সমর্থনে নিজেদের কার্যালয়ে প্রবেশ করলেন। ভোটের ফল বের হওয়ার পরে বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়েছে রাজ্যে। বিভিন্ন জায়গায় সদ্য ক্ষমতা হারানো তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। কয়েকটি জায়গায় একই অভিযোগ করছে সিপিএমও। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে লেলিনের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে খানিক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল বারুইপুরের কাছারি বাজারে। 1983 সালে তৈরি হওয়া পার্টি অফিসে 13 বছর পর উড়ল লাল ঝান্ডা। স্থানীয় সিপিআইএম নেতৃত্বের দাবি, 2011 সালে রাজ্যে পালা বদলের 2 বছরের মধ্যে তৃণমূল তাঁদের কার্যালয় দখল করেছিল। টানা 13 বছর তাদেরই দখলে ছিল ওই কার্যালয়। সোমবার আবারও রাজ্যে পালা বদল হয়েছে। মঙ্গলবার রাতে পুরনো পার্টি অফিস পুনরুদ্ধার করেছে সিপিআইএম। অফিসে তৃণমূলের কাগজপত্র, পতাকা, ব্যানার ইত্যাদি ছিল। সেগুলো সিপিআইএম নেতারা নষ্ট করেননি, আলাদা জায়গায় গুছিয়ে রেখে দিয়েছেন। তৃণমূল নেতাদের নিয়ে যেতে বলা হয়েছে। রাজ্যে পালাবদল হয়েছে ঠিকই, তবে বামেরা প্রাসঙ্গিকতায় একটু একটু করে ফিরছে, এমনটাই মনে করছে আলিমুদ্দিন। আর তাই দেরি না করে রাস্তায় নেমে পড়তে চলেছেন এ রাজ্যের বাম নেতারা।